প্র্যাকটিস নয়, অ্যাকচুয়ালি আমাদের এই ক্যারেক্টারটা ব্রিফিং দেওয়ার সময় আমাদেরকে বলা হয়েছিল যে একটু বাসে উঠতে দেখতে, যে তারা কিভাবে ড্রাইভ করে, তারা কিভাবে আশেপাশে নজর রাখে, কিভাবে প্যাসেঞ্জার তোলে, এগুলো এগুলো টুকটাক কম বেশি একটু চেষ্টা করেছি শেখার। আমি একটু বেছে কাজ করি। হ্যাঁ, মানে সেটা আমার ভালো লাগে। মানে আসলে আমি আমি একটা মানে এটা আই টেক ইট অ্যাজ আ ব্লেসিং যে আমি আমার ক্যারিয়ার জীবনে এই বাংলা ইন্ডাস্ট্রি ছোট পর্দার জায়গায় এমন কোন ধরনের ক্যারেক্টার নেই যেখানে করি। মানে সেটা কমেডি হতে পারে, সিরিয়াস হতে পারে, থ্রিলার হতে পারে। কারণ জেনারেলি যেটা হয় যে একজন আর্টিস্টকে একটা বিশেষ কোনো দিকে ঠেলে দেওয়া হয়। আনএক্সপেক্টেড ছিল যে একটা বাস ড্রাইভারের চরিত্র দিয়ে আমার ধারাবাহিক শুরু হবে, কোনো মানে আমার ডেবিউ হবে, মানে আমি প্রথম কাজ হবে, এটা আমার জন্য মানে কি বলবো, মানে আমি ভীষণ এক্সাইটেডও আবার নার্ভাসও ছিলাম যে এরকম একটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। বেশ ভালো কাটছে, শুটিংটা শুরু হয়ে গেছে, এখন নার্ভাসনেসটা কেটে গেছে যা ছিল আগে। এখন শুধু এক্সপিরিয়েন্স, যে কিভাবে কি করব শিখছি একটু একটু করে, রোজ নতুন নতুন কিছু শিখছি, নতুন নতুন কিছু। আমি স্ট্রাগল করেছি, একটা সময় বেশ স্ট্রাগল করেছি, বাট সেই সময় সুশান্তটা কোথায় ছিল আমি জানি না। যখন আমি ফাইনালি ভেবেছিলাম যে হয়তো আর কিছু করবো না, এবার অন্য কিছু ভাবে সেটেল হয়ে যাবো, সেই সময় সিরিয়ালের জন্য চেষ্টা করেছি, সেই সময় চেষ্টা করেছিলাম সিরিয়ালের জন্য, বাট তারপর হয়নি। আর আমার ব্যাড লাক, হয়তো তখন আমার লাক ফেভার করেনি, বাট এত অনেকটা দেরি করেই আমাকে দেখে ফেললো। আমি আরো 3-4 বছর আগে থেকে হয়তো স্টার্ট করে দিতাম। দ্যাটস দ্য বিউটি অফ সোশ্যাল মিডিয়া। মানে সিরিয়াসলি সোশ্যাল মিডিয়া একদমই মানে আজকে অনেক কিছু হতে চাইছে না, সামহাও সেইভাবে চান্স পাচ্ছে না। এই সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে অনেকে সেটা মানে গুড ওয়েতে ইউজ করতে হবে, ব্যাড ওয়েতে ইউজ করে একগাদা ফলোয়ার্স বাড়িয়ে অনেক ভিউয়ার্স নিয়ে লাভ নেই কোনো। যদি গুড ওয়েতে ইউজ করেন অবশ্যই আপনারাও চান্স পাবেন আমার মনে হয়। না, ভালো এনজয় করছে। অভিনেতা হিসেবে যত চ্যালেঞ্জিং, যত নতুন নতুন চরিত্র পাওয়া যায় আমার মনে হয় তত ভালো হয়, তত পায়ের তলায় ততটা মাটি পাওয়া যায়। তো এই চরিত্রটা সত্যি খুব একটা চ্যালেঞ্জিং চরিত্র, খুবই মানে কিছু একটা ইউনিক চরিত্র রেহানের। শুধু তাই না, এর সাথে সাথে রেহানের চরিত্র অনেকগুলো শেড আছে। মানে যে শেডগুলো তোমাদের সাথে তো অবভিয়াসলি পরে তো দেখা হবে, মানে সেই শেডগুলো যখন আস্তে আস্তে টেলিকাস্ট হতে থাকবে তোমরাও দেখে চমকে যাবে যে এরকম হতে পারে বাংলা টেলিভিশনে। মানে বাংলা টেলিভিশনে আমরা এমন জিনিস আনছি মানে যেটা হয়তো মানে বাংলা মুভিতেও আমরা দেখে থাকিনি আজ পর্যন্ত। এরকম চ্যালেঞ্জিং জিনিস আনছি, সেটার জন্যই আমরা প্রচন্ড পরিশ্রম করছি। সো গাইডেন্স দেওয়ার কোনো মানে খুব নিজে থেকে খুব ভালো এনার্জেটিক কাজ করে এই কথাটাই আমাকে বলে ফ্লোরে, অল টাইম ফ্লোরে আমাদের যখনই যা শুট থাকে ও এই কথাটাই আমাকে বলে। আর আমার মনে হয় অ্যাজ আ সিনিয়র ওই কথাটা বলে, মানে এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা, অনেক বড় পাওয়ার। কাজ করছি, শিখে খুব ভালো, মানে খুব মানে সিরিয়াস নিজের কাজটাকে নিয়ে খুব ভালোভাবে করছে। মানে ওকে দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে একদমই নতুন অভিনেত্রী যার কোনো আগে এক্সপিরিয়েন্স নেই টেলিভিশনে। মানে আমি জানি, আমি যখন শুরু করেছিলাম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, প্রচন্ড খারাপ, মানে ফ্লোরে এসে পুরো মানে এরকম কুপকাত হয়ে যেতাম, বকা ফকা খেয়ে। তো সেই তুলনায় অনেক বেটার করছে, খুবই ভালো হচ্ছে। মিস্ত্রি যেখানে তোমাকে গাড়ি চালানো দেখাতে, বাস তোর আগে কি গাড়ি চালানো বা প্র্যাকটিস করা হয়েছিল কি? প্র্যাকটিস নয়, অ্যাকচুয়ালি আমাদের এই ক্যারেক্টারটা ব্রিফিং দেওয়ার সময় আমাদেরকে বলা হয়েছিল যে একটু বাসে উঠতে দেখতে, যে তারা কিভাবে ড্রাইভ করে, তারা কিভাবে আশেপাশে নজর রাখে, কিভাবে প্যাসেঞ্জার তোলে, এগুলো এগুলো টুকটাক কম বেশি একটু চেষ্টা করেছি শেখার। দাদা, তোমার কি নার্সিং রোল করা হচ্ছে? এখানে কি ইনজেকশন, মেডিসিন কি লাগানো কি এখনো? আমি ওটাই বলছিলাম কিছুক্ষণ আগে যে মানে আমি নার্স রিলেটেড, মানে বিশেষ করে মেল নার্স ব্রাদার যাদের বলে থাকি আমরা, সেই রিলেটেড আমি ইভেন ইন্টারনেটেও সার্চ করে দেখছিলাম যদি কোনো ডেটা পাওয়া যায়, বাট দুর্ভাগ্যজনক তো কোনো ডেটা আমি পাইনি। তো আমি যেটা ফলো করলাম যে নার্সরা যে জিনিসগুলো করে ডক্টরের সাথেই থাকে, ডক্টরদের হেল্পিং হ্যান্ড প্রচন্ড, মানে ডিপেন্ডেন্ট ডক্টররা বলতে পারেন। তো ডক্টরের যে জিনিসগুলো করে, বেসিক যে জিনিসগুলো, যেমন প্রেশার মাপা হোক, ইঞ্জেকশন দেওয়া হোক, পালস মাপা হোক, বা কিভাবে স্টেলাইজ করা জিনিসপত্র, এই সমস্ত জিনিসগুলো দেখলাম, ওইগুলোই রপ্ত করেছে। আমি মহিলা নাম নেই ব্র্যান্ডের জেপ্টো বা আমি সুইগি জোম্যাটো তো মহিলা ড্রাইভার দেখেছি, মানে খাবার অর্ডার করেছি দেখছি মহিলা এসে স্কুটি করে এসে খাবার দিয়ে গেছে। উবের হলে দেখেছি, ইভেন কলকাতায় তো পিঙ্ক উবের ক্যাবস গুলো আছে। আমি নর্মাল উবের বুক করলে এখন, আমি যবে থেকে এই মানে এটাতে ঢুকে গেছি, এই প্রজেক্টটাতে ঢুকেছি, তারপর থেকে আমি ম্যাক্সিমাম বুক করলে আমি দেখি ফিমেল ড্রাইভার আসে আমার ম্যাক্সিমাম। তো এখন দেখতে পাচ্ছি সমাজে আস্তে আস্তে এই কোয়েশ্চেনটা চেঞ্জ হচ্ছে। জব এখন ফ্লেক্সিবল হয়ে গেছে, ছেলেদের জব মেয়েরা করছে, মেয়েদের জব ছেলেরা করছে। দুর্দান্ত ধারাবাহিক আমাদের
ভালোবাসার রং রুট খুব তাড়াতাড়ি আসছে 23শে ফেব্রুয়ারি রোজ সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র সন্ধ্যে 6:30 সান বাংলাতে একটি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে যার নাম ভালোবাসার রং রুট। এবং আমরা খুব চেষ্টা করেছি যে আর মানে একটু একটু নতুন ধরনের কোনো কন্টেন্ট তৈরি করতে, যেখানে কিন্তু মূল ভাবনাটাই হচ্ছে যে কাজ নিয়ে, যে পেশা নিয়ে স্পেশালি নিয়ে যে এই যে জেন্ডার বায়াসনেসটা রয়েছে, যে এটা ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ, এটা ছেলেরা একমাত্র পারবে, এটা মেয়েরা পারবে। এই ভাগটা অবশ্য ডোমেস্টিক এরিয়াতেও এখনো পর্যন্ত রয়েছে, যদিও অনেক জায়গাতেই একটা সোশ্যাল চেঞ্জও আমরা দেখি, যে এখন স্কুল কলেজগুলো থেকেই বলা হচ্ছে, স্পেশালি স্কুলে বলা হচ্ছে যে বাড়িতে ছেলে হোক বা মেয়ে, সব ধরনের হাউস হোল্ড কোর্স তাদেরকে করতে হবে। মানে ছেলেরা খাবে, মেয়েরা প্লেট তুলবে, এই ভাব ধারণা থেকে সোসাইটি কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হচ্ছে এবং হওয়া উচিত। এখানে তোমার চরিত্রতে কি দেখা যাবে যদি একটু বলো? দেখো, আমার চরিত্রের নাম হচ্ছে বিনীতা। আমি হচ্ছে যে মহিলা প্রোটাগনিস্ট, মানে আমাদের নায়িকার মা। এবার সব থেকে মজার জিনিসটা কি হয় সেটা হচ্ছে যে আমি অ্যাজ পিঙ্কি ব্যানার্জি, আমি তো একটা মেয়ে বাস চালাচ্ছে, মানে ক্যা বাত, মানে আমি তো, আমার মেয়ে যদি সত্যি এরকম হয়, মানে আমি তো, মানে আই উইল বি হেড হাই, মানে আমি তো মানে মানে বাসের সামনে দাঁড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরে ফেসবুকে ছবি ছাড়তাম। কিন্তু বিনীতা তা নয়। বিনীতা হচ্ছে খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা একজন মহিলা, যে কিন্তু সমাজের ভারে অনেকটা গুটিয়ে যাওয়া মহিলা। এবং মা হিসেবে জানে যে আর কোনো উপায় নেই, আর কোনো আর্নিং মেম্বার নেই, সেই কারণে মেয়ে বাস চালাতে বেরিয়েছে। কিন্তু তাহলে এই মেয়ের কি আর বিয়ে হবে? কারণ মেয়েটি অসম্ভব ভালো, মানে অ্যাজ আ মানে রূপাইয়ের কথা বলছি, রূপাইয়ের চরিত্রটা অসম্ভব প্রাণবন্ত একটা মেয়ে এবং মাকে ভীষণ ভালোবাসে। কিন্তু সেই মারই ওই একটা দ্বন্দ্ব আর কি, যে আমার মেয়ে তো এরকম বাস চালাচ্ছে, এরকম একটা মেল ডমিনেটেড ওয়ার্ল্ডে চলে গেছে, তাহলে কি কোনো ছেলে আমার মেয়ের হাত ধরবে? এবং রূপাইও সেটা বলে যে মা, এখন কিন্তু সময় পাল্টাচ্ছে, মেয়েরা যদি চায় সে তার পরিবারকে সাপোর্ট করে সে একা থাকতে পারবে। ওই মাথার উপর ছাদ, আমি আমার ছাদ নিজেই বানিয়ে নেব। আচ্ছা, যদি দাঁড়ানো হয় যে ওমেন এম্পাওয়ারমেন্ট, তুমি যদি একটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, তো তুমি এই যে এই কনসেপ্ট নিয়ে জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে না কোনো স্টোরির জন্য অপেক্ষা করছো, এতদিন পর তুমি তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে তো একটা সিরিয়াল, কি বলবে সেই বিষয় নিয়ে? দেখো, আমি একটু বেছে কাজ করি, হ্যাঁ, মানে সেটা আমার ভালো লাগে। মানে আসলে আমি একটা মানে এটা আই টেক ইট অ্যাজ আ ব্লেসিং যে আমি আমার ক্যারিয়ার জীবনে এই বাংলা ইন্ডাস্ট্রি ছোট পর্দার জায়গায় এমন কোন ধরনের ক্যারেক্টার নেই যেখানে করি। মানে সেটা কমেডি হতে পারে, সিরিয়াস হতে পারে, থ্রিলার হতে পারে। কারণ জেনারেলি যেটা হয় যে একজন আর্টিস্টকে একটা বিশেষ কোনো দিকে ঠেলে দেওয়া হয়, সেইটা আমার সাথে হয়নি। তার কারণ হিসেবে একটা তো ডেফিনেটলি রয়েছে যে মানে আমি মানে দুটো কাজের মাঝখানে বেশ অনেকটা গ্যাপ, অনেক গ্যাপ থাকে এবং আমি একটু অপেক্ষা করি যে কি ধরনের ক্যারেক্টার আসে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু মানে আমার নিজস্ব একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বিভিন্ন বিষয়, আনবাক্স বলে যেটি, হ্যাঁ, তো যেখানে বিভিন্ন বিষয় আমি কথা বলি, তো যারা মানে চরিত্র নিয়ে ভাবেন, তারা ভাবেন যে লাইক না, ঠিক আছে, তাহলে এই মহিলা এইটাও যদি করতে পারে অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে, দ্য আদার সাইড শুড বি অলসো এক্সপ্লয়েটেড। তো এটা আমি বলবো যে সত্যি আমি আমার ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে বিভিন্ন চরিত্রে এক্সপেরিমেন্ট করার সুযোগ দিয়েছেন। মানে আমি কমেডিও যেমন করেছি, আমি ট্র্যাজেডিও সেরকম করেছি, আমি বড়লোক বাড়িতেও পাঠ করেছি, আবার একদম খেতে পায় না নিম্ন মধ্যবিত্ত করেছি, গ্রাম করেছি। মানে এটা সত্যি, এবং দর্শকের ভালোবাসা, মানে ওনারাই মানে অ্যাকচুয়াল মানে যে কোনো
শিল্পীর কাছে আলটিমেটলি কিন্তু দর্শক ভগবান। এই যে বাস চালকের যে কথাটা আসছে, যেটা তুমি এখন এতক্ষণ উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছো, যে বাস চালক নিয়ে কথা বলছে, যে আজকাল জেপটোতে বা আর মানে যারা যারা এখন রাত্রি জেগে জেগে মেয়েরা কাজ করছে, ওদেরকে নিয়ে তুমি একটা একটা রিয়েল ইন্সপায়ার স্টোরি নিয়ে বেসিক্স উপরে আসছে উঠে, সে নিয়ে তুমি কি বলতে চাও যদি একটু বলো। আমার সাথে মানে জাস্ট 3 দিন আগে ঘটেছে। ব্লিঙ্কিটে আমি একটা অর্ডার দিয়েছি এবং সেটা ব্লিঙ্কিট তো দেখাচ্ছে যে 7 মিনিটস ডেলিভারি। এবার ডেলিভারি পার্সন ফোন করেছে, তো আমাকে ফোন করে বলছে যে লাইক দিদি আমার একটু দেরি হবে বিকজ মাই স্কুটি হ্যাজ ব্রোকেন ডাউন। তাই এবং মেয়েটি কণ্ঠস্বর, এবং সত্যি কথা বলতে কি ক্লাসমেটস এর একটা সেফলি এসো, তুমি আগে সেফলি এসো। এবার তখন প্রায় 10:30 রাত 10:30। তো আমি ছেলেকে বলেছি শোন তুই একটু বাবা নিচে যা তো, দিদির হাত থেকে ওই ক্লাসমেটের ওই একটাই পেন সেট বলেছিলাম নিয়ে চলে আসবে, কারণ আবার 10:30টার সময় একটা মেয়ে উঠবে, ও অ্যাকচুয়ালি স্কুটিটাই ঠিক করছে। সো নাইস অফার। আমার ছেলেকে জিজ্ঞাসা করেছে যে কি তোমার পরীক্ষা, ওর পকেটে আবার একটা টফি ছিল, সেইটা কিন্তু অল দ্য বেস্ট বলে আবার দিয়েছে। দেখুন এই জেন্ডার বায়াসনেসটা থেকে না আস্তে আস্তে বেরোন। আমি জানি এটা খুব ডিফিকাল্ট, এটা একদিনে তৈরি হয়নি, আর হুট বলতে ছুট এটা যাবেও না, কিন্তু মানসিক ভাবে না আমাদের একটু প্রস্তুত হতে হবে। মহিলারা মহিলাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে ক্রিটিসাইজ করলে চলবে। কিন্তু আবার দেখা যায় কি মহিলাদেরকেই যে মারা হয় একদম, মানে গান শুটার যেটা বলা হয়, পিছন পিছন দিয়ে যে ডাকে করে, সেটা কিন্তু আগে থেকে অনেক কমেছে। এখন দেখবেন যে মহিলারা মহিলাকে সাপোর্ট করে, মরালি সাপোর্ট করে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।